হাই এভরিওয়ান, আজকে কিছু ইম্পর্টেন্ট কথা বলার জন্য মূলত এই ভিডিওটা তৈরি। দেখো, আমি জেনির বিষয়টা নিয়ে না তো আগে কিছু বলছি, না তো আমি এখন কিছু বলতে চাই। কিন্তু আর্মিস, তোমরা জেনির বিষয়টা নিয়ে যা করতেছো সেটা একটু বেশি বাড়াবাড়ি হয়ে যাচ্ছে বলে তোমাদের মনে হয় না? দেখো ভাই, আমরা বিটিএস আর্মি, আমাদের উচিত শুধু বিটিএস নিয়ে থাকা। বিটিএসরা কি করলো, তারা আগে গিয়ে কি করবে, ভবিষ্যতে তাদের যে অ্যালবাম সং এগুলো যে আসবে, এগুলো কিভাবে সাপোর্ট করে তাদেরকে টপে আনা যায়, কোথায় কোন ভোট চলতেছে সেগুলো দিয়ে তাদেরকে কিভাবে বিজয় করা যায়, আমাদের সেই দিকে ফোকাস করা উচিত। এছাড়া কোথায় কোন আইডলরা কি করলো সেটা তো আমাদের দেখার বিষয় না। তবে হ্যাঁ, কোনো ফ্যান্ডম যদি আমাদের আইডলদের অপমান করে কিংবা কোনো আইডল দ্বারা যদি আমাদের আইডলরা অপমানিত হয়, তখন আমরা একসাথে হয়ে লড়বো, তখন কাউকে বিন্দুমাত্র ছাড় আমরা দেব না। এছাড়া কোন আইডলদের নিয়ে কোনো কথা বলার যুক্তি তো আমি দেখি না ভাই। এবার আসি কিছু ব্লিঙ্ক আপাদের পোস্টে। তারা রীতিমতো পোস্ট করতেছে যে আমাদের আইডলদের নাকি চোখ খারাপ, আগে আমরা আমাদের আইডলদের চোখ ঠিক করি, তারপর তাদের আইডলদের চরিত্র নিয়ে কথা বলি। আচ্ছা, তো আপারা, আপনারা হয়তো একটা জিনিস খেয়াল করেন নাই যে জেনি যখন তার ড্রেস ওপেন করছে তখন সুগার সাথে সাথে তার ফেস ঘুরাইয়া নিছে। যদি খেয়াল না করে থাকেন তাহলে আপনাদের চোখগুলো ভালো করে হারপিক দিয়ে ধুয়ে ক্লিপগুলো আবারও দেখেন, তাহলে হয়তো আপনাদের নজরে আসবে। আমাদের আইডলরা তাদের চোখকে যেভাবে হেফাজত করে, অন্য কোনো ফিমেল আইডলরাও তাদের চোখ এভাবে হেফাজত করে না। আপনাদের অবস্থা কি জানেন? একটা কথা দাঁড় করাইতে পারলেই হইলো, কথাটা আদৌ যুক্তিসম্মত কিনা কিংবা কথায় আদৌ কোনো যুক্তি আছে কিনা সেটা আপনাদের দেখার বিষয় না। আপনারা ব্যাস একটা ইস্যু পাইছেন মানে ট্রল করা শুরু করে দেন। আমি সবসময় একটা কথা বলি, যে কোনো বিষয় নিয়ে কথা বলার আগে অবশ্যই ভালো করে যাচাই করে নেবেন। কিন্তু না, আপনাদের মাথায় তো ব্রেইন নাই, ব্রেইন না থাকলে যাচাই কিভাবে করবেন, তাই না? যাই হোক, ভিডিওটা অনেকটা লং হয়ে গেছে। মনোযোগ দিয়ে শুনবেন, বোঝার চেষ্টা করবেন, আগেই কমেন্ট বক্সে জ্ঞান দিতে আসবেন না। ধন্যবাদ।